বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলের অন্যতম একটি আলোচ্য বিষয় হলো বাফুফের হেড কোচ পরিবর্তন। সো এই বিষয়ে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক উপস্থাপন করছি আজকের ভিডিওতে। গতকাল বাফুফের প্রেস ব্রিফিংয়ে কোনো অডিট বা কোনো পরিকল্পনার কথা বলা হয়ে ওঠেনি, সেখানকার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বাফুফের হেড কোচের পদত্যাগ। আর এই বিষয়টি উপস্থাপন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ। দেশের 18 কোটি মানুষের একটি চাওয়া, সেটি হলো কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পদত্যাগ। সো এই 18 কোটি মানুষের লিস্ট থেকে অ্যাটলিস্ট আমাকে বাদ দিয়ে দেন, কারণ আমি এই কথাটা এই কারণেই বলছি, কোচ পরিবর্তন করা এই মুহূর্তে কোনো সমাধান নয়। একটি দুটি ম্যাচের ভিত্তিতে কোন কোচকে পরিবর্তন চাইলেই আপনি করতে পারেন না, এটা নিয়মের ব্যাপার আছে, অনেক কিছু ইস্যু রয়েছে এখানে। কোচ পরিবর্তন করলে কি সব হয়ে যায়? আপনি এই কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে কথা বহিষ্কার করলেন, তারপরে যেই কোচকে আনবেন সে কিভাবে এই কোচের চেয়ে বেটার হবে সেটা আপনি কি জানেন? সেই কোচ যদি এই কোচের থেকে আরও খারাপ হয় বা তার ট্যাকটিক্স যদি আরও অনেক খারাপ হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন? কোচ পরিবর্তন করাটাই মূল সমাধান নয়। আচ্ছা চলুন কোচের কিছু খারাপ দিক আগে তুলে ধরি। কোচকে যখন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচটি চলছিল তখন জিজ্ঞাসা করা হয় যে ফাহমিদকে যে ডিবক্সের ভিতরে ইলিগেল ট্যাকেলটা করা হয়েছে এবং সেটাকে পেনাল্টি দেওয়া হয় নাই, এই বিষয়ে যখন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার কাছে জিজ্ঞাসা করা হয় তখন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বলে, আমি সেটা ঠিকমতো দেখতে পাইনি, খেয়াল করি নাই, এটা আমি ম্যাচ শেষ হওয়ার পরে আমি দেখব এবং তারপরে জানাবো। তো এটা একটা কোচের কথা হলো? কোচের তো উচিত ছিল সাথে সাথে সেটা দেখে রেফারির কাছে অ্যাপ্লাই করা। কোচ তো চাইলেই রেফারির কাছে অ্যাপ্লাই করতে পারে, এটা তেমন কিছুই করে নাই। আচ্ছা এই টপিকটাও বাদ দিলাম। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশের হয়ে 38 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং তার মধ্যে মাত্র 10টা ম্যাচ উইন হয়েছে। আপনি বুঝতে পারছেন, 38টা ম্যাচের মধ্যে মাত্র 10টা ম্যাচ উইন হয়েছে এবং বাকি 9টা ড্র করেছে এবং বাকি 18টা হেরেছে। 38 ম্যাচের মধ্যে 18টাই হার, এটা কিভাবে আশা করতে পারেন আপনি একটি দলের কাছ থেকে? আর স্প্যানিশ এই কোচ সারা বছর স্পেনেই থাকে, যখন শুধু বাংলাদেশের খেলা থাকে তার কিছুদিন আগে স্কোয়াড ঘোষণা করতে হয়, স্কোয়াড ঘোষণা করার 2 থেকে 3 দিন আগে বাংলাদেশে আসে, স্কোয়াড ঘোষণা করে, বাংলাদেশের খেলা হয় এবং যেই দিন খেলা হয় তার পরের দিনই আবার স্পেনে চলে যায়। এইটা কেমন ধরনের কথা? আপনি যদি ওই দেশেই সারা জীবন থাকেন, সারা বছর সারা মাস থাকেন, তাহলে আপনি এখানকার খেলা কিভাবে বুঝবেন? এখানে কোন ক্লাবের কোন প্লেয়ার কীরকম খেলছে সেটাও তো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। সো আপনি ওই দেশে বসে থেকে কিভাবে এটা পর্যবেক্ষণ করবেন ঠিক মতো? আপনাকে তো এটা পর্যবেক্ষণ করার জন্য হলেও অ্যাটলিস্ট এই দেশে থাকতে হতো। আর আমাদের দর্শকদেরও কিছু ভুল রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। যখন একটি ম্যাচ আমরা জিতি, বাংলাদেশে একটি ম্যাচ উইন হয়, তখন সব প্লেয়ার ভালো, সব কোচ ভালো, সবাই ভালো, এবং যখন আমরা একটি ম্যাচ হারি তখন সব প্লেয়ার খারাপ, কোচ খারাপ, সব কিছু খারাপ, আয়োজক খারাপ, সব কিছুই। তো এইটা যেন না হয়, আমরা যেন খারাপ আর ভালো চিনতে পারি, বুঝতে পারি। যেমন এই ম্যাচে, লাস্ট ম্যাচে সিঙ্গাপুরের এগেনস্টে আমরা হেরেছি পারফেক্ট নাম্বার 9-এর কারণে, পারফেক্ট নাম্বার 9-এর অ্যাবসেন্সের কারণে আমরা হেরেছি। এই জন্য বাংলাদেশি অরিজিনদের মধ্য থেকে ট্রায়ালের ব্যবস্থা করেছে, সেটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে, আরও অনেক জায়গায় ট্রায়ালের ব্যবস্থা হচ্ছে। সো যেইভাবেই হোক নাম্বার 9 খুঁজতে যাচ্ছে বাংলাদেশ। সো গাইজ, আপনি চাইলে কমেন্ট করতে পারেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পদত্যাগ কি আসল সমাধান নাকি এর কোনো বিকল্প রয়েছে? আপনি চাইলে এটাও কমেন্ট করতে পারেন বাংলাদেশ ফুটবলের পারফেক্ট নাম্বার 9 কে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।